নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য নিয়ে আলোচনা করব। যদিও আমরা যেহেতু সারাক্ষণই খুব ব্যস্ততার মধ্যে থাকি, দৌড়াচ্ছি, অনেক ফার্স্ট হয়ে গেছি আমরা নিজেদের জীবনে, নিজেদের লাইফে, সবকিছুতে। তো সেখানে দাঁড়িয়ে আমরা চাই 2026 কেমন যাবে, কেমন আসতে চলেছে, আমরা আগে থেকে জানতে চাই এবং সেই অনুযায়ী একটা ডিসিশন নেওয়া, প্রিকশনস নেওয়া, এভরিথিং আমরা কিন্তু করতে চাই। তো সেই রকম আজকেও আপনাদের জন্য বলবো কোন কোন ধরনের বাস্তু দোষ কিরকম ভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে 2026-এ, আর কোন কোন বাস্তু ফল্টস গুলো 2026-এ ভীষণভাবে কন্ট্রোল করে রাখতে হবে। আর এই ধরনের বাস্তু দোষগুলো কিন্তু 2026-এর জন্য ভীষণ হার্মফুল। তাহলে আজকে শুরু করি। প্রথমেই বলবো যে এই যে বাস্তু দোষের ব্যাপারটা, এটা তো ভাইব্রেশনস, এটা হচ্ছে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে ব্যালেন্স করা। তো আমরা চেষ্টা করব যে আমাদের বাস্তুর মধ্যে সমস্ত এনার্জিগুলো যাতে ব্যালেন্স অবস্থায় থাকে। আমরা যেরকম ইনার এনার্জিকে রিফ্রেশ করি, সেরকম বাস্তুর এনার্জিকেও কিন্তু রিফ্রেশ করতে হয়। আর একটা জিনিস জানবেন, বাস্তু মানেই যে একদম স্ট্যাটিক একটা ব্যাপার, এটা কিন্তু নয়। জীবনে এবং আমরা প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত পরিবর্তনশীল সবকিছুই। আপনার লাইফস্টাইল যেরকম আজ থেকে 10 বছর আগে একরকম ছিল, এখন একরকম আছে। আপনার চিন্তা ভাবনাও কিন্তু 10 বছর আগে একরকম ছিল, এখন একরকম আছে, বা আগামী 10 বছর বাদে আরেক রকম হবে। তো মানুষের জীবনধারা যেরকম প্রত্যেক মুহূর্তে পরিবর্তনশীল, বাস্তুর ক্ষেত্রেও কিন্তু তাই। ধরুন আপনি একবার বাস্তুটাকে ঠিক করালেন মানেই সারা জীবনের জন্য যে তার ইম্প্যাক্ট আপনার উপর ওই রকম একইভাবে আসবে তা কিন্তু নয়। তাহলে 2026-এ কোন কোন ধরনের বাস্তুদোষ মানুষের ওপর খুব প্রভাব বিস্তার করতে পারে? ফার্স্ট, নাম্বার 1 হচ্ছে যাদের সেন্টার, বাড়ির মধ্যস্থল, অর্থাৎ যাকে ব্রহ্মস্থল বলা হচ্ছে, সেই ব্রহ্মস্থল যদি কোনো রকম ভাবে আপনার বাড়িতে দোষের মধ্যে থাকে, ব্লকেজ থাকে, মানে সেই জায়গায় যদি কিচেন থাকে, সেই জায়গায় যদি কোনো রকম ভাবে টয়লেটের অবস্থান থাকে, সেই জায়গায় যদি কোনো রকম ভাবে স্টেয়ারকেসের পজিশন থাকে, সিঁড়ির পজিশন, বা কোনো ওভারের ট্যাঙ্ক রয়েছে, বা কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে, তার মানে ব্রহ্মস্থল আপনার ডিস্টার্ব। বাস্তু পুরুষের নাভির অংশ হচ্ছে ব্রহ্মস্থল। ধরুন যখন এগুলো সাধারণত আমরা কিভাবে ক্যালকুলেট করি, ধরুন একটা বাস্তুর লেআউট, একটা ডায়াগ্রাম, একটা ক্রস সেকশন করা যে ডায়াগ্রামগুলো আমরা লেআউট করে মানে দেখে থাকি, সেই বাস্তুর মানে যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটার মধ্যে যখন আমরা জাস্ট কর্নারগুলোকে একটা অপরের সাথে কানেক্ট করছি, ডায়াগোনালি কানেক্ট করছি, তখন মিডলের যে পয়েন্টটা বেরোয় সেটা হচ্ছে আপনার বাড়ির ব্রহ্মস্থল। তাহলে এই ব্রহ্মস্থল যদি ব্লকেজ থাকে, সেন্টার ব্লকেজ থাকলে 2026-এ কিন্তু আপনি আপনার নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনছেন। কিরকম? যেমন হচ্ছে যদি সেন্টারে কিচেন থাকে বা যদি স্টেয়ার কেস থাকে, অ্যাকচুয়ালি হচ্ছে খুব সিরিয়াস কিছু হেলথ ইস্যু কিন্তু আসতে পারে যাদের বাড়িতে এই ধরনের সমস্যা রয়েছে। 2026-এ বাড়ির যে কোনো মেম্বারের ওপর, ধরুন যে মেম্বারের খুব খারাপ সময় যাচ্ছে, যে মেম্বারের সময়টা খুব খারাপ রয়েছে, যে মেম্বারে দেখা যাচ্ছে যে হরোস্কোপ হিসাবে তার কোনো মানে মেলফিক কোনো প্ল্যানেটের এফেক্ট রয়েছে, তাহলে তার ওপর কিন্তু আরো বেশি প্রভাব বিস্তার করবে। তাহলে একটা হচ্ছে হেলথ ইস্যুস আসতে পারে, কোনো রকম ভাবে দেখা যেতে পারে যে আপনাদের ফ্যামিলির মধ্যে ভীষণভাবে ডিসপুট তৈরি হচ্ছে, বা কোনো রকম ভাবে অহেতুকভাবে যে সম্পর্কগুলো কোনোদিন মানে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার ছিল না, সেই সম্পর্কগুলো কিন্তু দেখা যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানে বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে যে রিলেশনগত প্রবলেম, মানসিক সমস্যা, হেলথ ইস্যু, এই ধরনের সমস্যা কিন্তু আপনার বাস্তুতে দেখা যাবে। এমনিতেও সেন্টার স্থানকে কিন্তু কখনোই ব্লক করে রাখতে নেই। আর যাদের বাড়িতে অলরেডি এটার জন্য কোনো রকম ভাবে কোনো রেমেডিয়াল সাপোর্ট নিয়েছেন, আমি বলবো তা সত্ত্বেও বাস্তু কনসালটেন্টের সাথে কিন্তু অবশ্যই অ্যাডভাইস নেওয়া দরকার ফর 2026-এর এই পুরো বছরটা কিন্তু তারা ভীষণভাবে ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারে। নেক্সট হচ্ছে যাদের নর্থ ওয়েস্ট কর্নার, উত্তর পশ্চিম কর্নার, যাকে বায়ু কোণা বলা হয়, সেই কোণায় যদি কোনো রকম ভাবে আপনার টয়লেটের পজিশন থাকে। অ্যাকচুয়ালি নর্থ ইস্টের দিকে আমরা বলি টয়লেটের পজিশন থাকবে না, কিন্তু তার মানে এই নয় যে নর্থ ওয়েস্টে থাকবে।
অনেক মানুষ মনে করেন নর্থ ওয়েস্ট কর্নারটা তো বায়ুকোণ, ওই কর্নারে বোধহয় রাখা যেতে পারে। অ্যাকচুয়ালি না, বাস্তু কিন্তু তা বলছে না। আমাদের বৈদিক বাস্তুশাস্ত্র বলছে যদি আপনার বাড়িতে সাউথ ইস্টের দিকে জায়গা থাকে কিচেন তৈরি করবার, তাহলে সেখানে করুন। না হলে সেকেন্ড অপশন হচ্ছে কিন্তু নর্থ ওয়েস্ট কর্নার, অর্থাৎ নর্থ ওয়েস্টের দিকে আপনি কিচেন তৈরি করতে পারেন, কিন্তু সেখানে টয়লেটের অবস্থান ঠিক নয়। যাদের বাড়িতে নর্থ ওয়েস্টে টয়লেট আছে এই বছর তারা ফিনান্সিয়ালিও ব্লক হয়ে যাবে। টাকা পয়সা কিন্তু একদম টোটালি সোর্স অফ ইনকামটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সোর্স অফ ইনকাম নষ্ট হয়ে যাবে, তার সাথে সাথে মানে এই ফিনান্সিয়াল ব্লকেজের জন্য বাড়িতে অশান্তির সৃষ্টি হবে, মানসিক শান্তি থাকবে না, বাড়ির মধ্যে ডিসপিউট তৈরি হচ্ছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে আপনার যে টোটাল কানেকশনগুলো, কমিউনিকেশনগুলো, সেগুলো কিন্তু পুরোপুরি ব্লক হয়ে যাবে। সেই ব্লকেজটাকে ঠিক করতে গেলে নর্থ ওয়েস্টের দিকের বাস্তুকেও কিন্তু ঠিক করতে হবে। এবার আসছি থার্ড পয়েন্ট, যেটা হচ্ছে যাদের বাড়ির সাউথ ইস্টের দিকে কোনো রকম কোনো জলের স্থান আছে। এবার ধরুন যদি আপনার বাড়িতে সাউথ ইস্টের দিকে জলের স্থান থাকে, তাহলে টাকা পয়সা তো আপনার জলের মতো বেরোয়, কিন্তু 2026-এ আপনার সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু নাড়াচাড়া করবে, সেই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, এবং সেই জায়গায় ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু মানে মানসিকভাবে তো ভেঙেই পড়ছেন। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি সাউথ ইস্টে যাতে মানে জলের অবস্থান বা টয়লেটের পজিশন বা যা কিছু থাকবে না, 2026-এ তারা কিন্তু প্রচন্ড এফেক্টেড হবে, মানে ইভেন জব পর্যন্ত চলে যেতে পারে, জবও হয়তো থাকবে না, জব পর্যন্ত চলে যেতে পারে, এবং সমস্ত দিক থেকে একটা প্রবলেম, একটা সিচুয়েশন কিন্তু আপনি অনেক রকম ভাবে কিন্তু ফেস করবেন। এই বাজে সিচুয়েশনটাকে কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে দক্ষিণ পূর্ব দিকের দোষটা কাটিয়ে। আবার ধরুন যাদের দক্ষিণ পূর্ব দিকে ইলেকট্রিক মিটারের স্থান আছে কিন্তু রং পজিশনে আছে, বা সেখানে ইলেকট্রিক মিটারও আছে আবার ওয়াটার ট্যাঙ্কও আছে, তাহলেও কিন্তু দেখা যাবে প্রচন্ড প্রবলেম আসছে। ইভেন আপনার বাস্তুতে কিন্তু এই ধরনের সমস্যার জন্য অর্থনৈতিক জায়গা ডিস্টার্ব হবে, ডিসপিউট তৈরি হবে, হেলথ ইস্যুস আসবে, এবং যারা মিডিয়া রিলেটেড কাজ করেন, যারা ফিল্ম জগতের সাথে যুক্ত রয়েছেন, বা যাদের পাবলিক ফেমের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের উপরেও কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। নেক্সট আসছি বাস্তুফল দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিকে যাদের বাড়িতে কোনো রকম ভাবে কোনো ব্লকেজ রয়েছে বা মেন এন্ট্রান্স রয়েছে, সেটাও বাস্তুদোষ। আবার ধরুন সেখানে কোনো রকম ভাবে কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে, সেপটিক ট্যাঙ্ক রয়েছে, টয়লেটের পজিশন রয়েছে, তাদের প্রথম কথা হচ্ছে বাড়িতে ম্যারিটাল হ্যাপিনেসটা নষ্ট হয়ে যাবে, লিগাল ইস্যুস বাড়িতে আসতে পারে, লিগাল হ্যারাসমেন্টের মধ্যে আপনার পরিবারের মানুষ কিন্তু পড়তে পারে 2026-এ, এবং সেখানে কিন্তু দেখা যাবে ম্যারিটাল হ্যাপিনেসটা নষ্ট হয়ে গেছে, ইভেন সেটা কিন্তু সেপারেশন পর্যন্ত যেতে পারে, ডিভোর্স পর্যন্ত যেতে পারে। ধরুন 1 বছরের মধ্যে আপনি ডিভোর্স হয়তো পেলেন না, বাট ডিভোর্সের জন্য ফাইল করে দিলেন, কন্টেস্টে চলে যেতে হলো, মিউচুয়াল ডিভোর্সও পর্যন্ত হলো না, এই পর্যায় পর্যন্ত যেতে পারে যদি 2026-এ আপনার বাস্তুতে দক্ষিণ পশ্চিম দিকে এরকম দোষ থাকে। তাহলে দেখুন দক্ষিণ পশ্চিমে আপনার দোষ আছে, আপনি হয়তো কিছু রেমেডিয়াল সাপোর্ট নিয়ে বা সেটাকে ঠিকঠাক করেছেন, কারণ সব ক্ষেত্রে মানুষ তো ডেমলিশ করতে পারে না, তো সেটা ঠিক হয়তো করেছেন, বাট আলটিমেটলি এই বছর 2026-এ বেশি করে কি প্রিকশনস নেওয়া উচিত, কি করা উচিত, সেটা কিন্তু আপনার কনসালটেন্সির দরকার। নেক্সট পয়েন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা নর্থ ইস্ট, ঈশান কোণ। যদি কারোর বাড়িতে ঈশান কোণের দিকে স্টেয়ারকেসের পজিশন বা মিসিং কর্নার থাকে, তারা 2026-এ ভীষণভাবে ডিস্টার্ব হবেন, মানসিক সমস্যা দেখা যাবে, মানসিক সমস্যা প্রচুর পরিমাণে, মেন্টাল ডিসব্যালেন্স, মেন্টাল প্রবলেম ভীষণ, এবং অ্যাসাইলাম অবধি দৌড়তে হতে পারে, এই রকম ধরনের সমস্যা নর্থ ইস্টের দিকে যাদের রয়েছে এই ধরনের সমস্যা তাদের কিন্তু হতে পারে, কশাস থাকবেন এই ব্যাপারে। ধরুন এতগুলো, এই 5টা পয়েন্ট মেইনলি ইম্পর্টেন্ট ফর 2026, কিন্তু করবেন কি, কিছু কি করবার উপায় আছে, মানে যেটা সাধারণত এই ধরনের আমার এই ভিডিওসগুলো থেকে আপনারা পেয়ে থাকেন যে কি করতে পারি সুস্মিতা। অবশ্যই প্রথম কথা হচ্ছে একজন বাস্তু কনসালটেন্টের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, এবং প্রিকশন নেওয়ার কি কি উপায় আছে সেগুলো জানতে হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে মানে কিছু কিছু জিনিস আমি বলছি সেটাকে বাড়িতেও করুন। ধরুন প্রথম কথা হচ্ছে নর্থ ইস্টের দিকে ঈশান কোণের দিকে একটা তামার কলস
কপার একটা কলসি নেবেন, ছোট্ট তামার কলস, জল ভর্তি করে রেখে দেবেন 2026-এর প্রথম থেকে। এটা 1 নম্বর, প্রতিদিন জলটাকে চেঞ্জ করছেন, এটা আপনার রোজকার রুটিনের মধ্যে ফেলে দেবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে গ্রিন কালারের অ্যাভেঞ্চুরিন। গ্রিন কালারের অ্যাভেঞ্চুরিন ক্রিস্টাল বাড়িতে দক্ষিণের দিকে রাখুন। বাড়িতে দক্ষিণের দিকে গ্রিন কালারের অ্যাভেঞ্চুরিন ক্রিস্টাল রাখুন, বাড়িতে দক্ষিণের দিকে। প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার করে বাড়িতে ক্যাম্পফার জ্বালান, তার সাথে 11টা লবঙ্গ দিয়ে ক্যাম্পফারটা কিন্তু জ্বালাবেন নেগেটিভ ভাইব্রেশনকে দূর করবার জন্য, অর্থাৎ কর্পূর জ্বালাবেন 11টা লবঙ্গ সহকারে। বহুবার আমার অনুষ্ঠানে আমি বহুবার ভিডিওসগুলোতে বলেছি, আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু পয়েন্ট। একটা রোজ কোয়ার্টজের রক রাখবেন কোন দিকে? অরিজিনাল রোজ কোয়ার্টজের, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিমের দিকে, সাউথ ওয়েস্ট কর্নারে এরকম একটা রাখুন। আর যত কিছু ফিনান্সিয়াল ডকুমেন্টস আছে আপনার, যা কিছু বা কিছু কারেন্সি নোট, যদি উত্তর দিকে আপনার কোনো কভার থাকে, সেদিকে কোনো রকমভাবে কোনো আপনার ক্যাবিনেটস রয়েছে, রেখেছেন কিছু, সেখানে উডেন ক্যাবিনেটস, সেখানে কিন্তু অবশ্যই সেই ফিনান্সিয়াল ডকুমেন্টস, কিছু ইনভেস্ট করেছেন তার কোনো হার্ড কপি আপনার কাছে আছে, বা হয়তো কিছু আপনি টাকা পয়সা বলতে কয়েন্স নয়, কিছু কারেন্সি নোট, সেখানে কিন্তু আপনি অবশ্যই রাখবেন উত্তরের দিকে। এগুলো হচ্ছে সাধারণ সলিউশন। আর যারা মোটামুটিভাবে যোগাযোগ করতে যাচ্ছেন, দেখুন আমার স্ক্রিনে তো ফোন নাম্বার আছেই, সেখান থেকেও যোগাযোগ করে জানতে পারেন অবশ্যই। যাই হোক, এরকমই ইনফরমেশন নিয়ে কিন্তু বিভিন্ন ভিডিওস নিয়ে আমি প্রতিদিনই চলে আসি। এবং কোথায় আসি? এই চ্যানেলটাতে। এই চ্যানেলটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই একই নামে আপনারা আমাকে ফেসবুকে পাচ্ছেন এবং ইনস্টাগ্রামেও পাচ্ছেন। যাদের ভালো লাগবে, যাদের মনে হবে ইনফরমেটিভ, তারা সাবস্ক্রাইব করে দিন। প্রত্যেকদিন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিওস পান, এবং এই ইনফরমেশনগুলোকে কাজে লাগান, নিজের জীবনে অ্যাপ্লাই করুন। তাতে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।